লেবুর দাম বাড়ার কারণে লেবুর শরবতের পরিবর্তে বিক্রি করছে ভীম সাবানের শরবত। দর্শক, এ কেমন আজব ঘটনা, বিস্তারিত শুনবো এই ব্যক্তির কাছ থেকে। আচ্ছা ভাই, এই যে আপনি যে লেবুর শরবতের পরিবর্তে ভীম সাবানের শরবত বিক্রি করতে চাচ্ছেন, মানে বিষয়টা কি একটু যদি খুলে। কি আমি তো টিভি দেখছি, হ্যাঁ, টিভি তো যে যে অ্যাডভাইস দেয় আচ্ছা, হ্যাঁ, যে 100 লেবুর মানে যত শক্তি হ্যাঁ, আছে হ্যাঁ, হ্যাঁ। একটা বিম্বা সাবানে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যেহেতু 100 লেবুর গুণ এই মানে এই বিম্বা সাবানে হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে রোজা রমজানের দিন মানুষ রোজা থাকবি, অনেক ক্লান্ত হয়ে যায়। তাহলে যদি আমি একটা বিম্বা দিয়ে যদি শরবত বানা খাই, তো লোকটার 100 লেবুর গুণ পাবি। আচ্ছা, এই জন্য ভাই আমি এই শরবতটা বানা তাক দিছি। আচ্ছা ভাই, এই যে এটা কি অন্যায় করছি ভাই? এই যে এই দোকানদার ভাই যে কাজটা করছে, যে মানে লেবুর শরবতের পরিবর্তে মানে আপনাকে যে ভীম সাবানের শরবত দিচ্ছে, মানে এটা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে আসলে করেন? ভাই এটা একটা হাস্যকর ঘটনা হয়ে গেছে এখন, ঠিক আছে। আমার মনে হয় যে উনি একজন সহজ সরল মানুষ, তাই জিনিসটা ওইভাবে নিছে। আচ্ছা আচ্ছা। আসলে লেবুর যে শক্তিটা সেটা কি সাবানের মধ্যে পাওয়া যায় ভাই? না না, ওনার চিন্তাধারা হইলো যে একালি লেবু কিনতে গেলে যদি 100 টাকা লাগে, একটা ভিমবার সাবান কিনতে 10 টাকা লাগে। তা আমি 10 টাকা দিয়ে যদি আমি 100 লেবুর শক্তি পাই, তাহলে আমি কেন 100 টাকা দিয়ে 4টা লেবু কিনতে যাবো? আচ্ছা। তাহলে কি অ্যাডভাইস মিথ্যে অ্যাডভাইস দেয়? এটা কি আসলে মিথ্যে কথা বিষয় কয় হচ্ছে ওরা? ভাই, সব বিষয় সব ক্ষেত্রে কিন্তু যায় না। হ্যাঁ, তো তাইলে আপনি যেটা ভাবতেছেন সেটা আসলে এটার দিক দিয়ে মিলাইলে হবে না। তো আসলে সহজ সরল মানুষ, তো উনি সবকিছু একত্রিত। আচ্ছা ভাই, এই যে উনি যেই কাজটা করছে, এটা আপনাদের কি মতামত? একটা আজব ঘটনা। ইফতারি করবার এসে যদি মুখে বিমবারের শরবত খা লাগে, তাহলে আজব ঘটনা না? আচ্ছা, মানে আপনি কি এর আগেও এই কাজ করছেন নাকি এই প্রথম? এই প্রথম করলাম। আমি চিন্তা করলাম 10টা সাবানে যদি কয়েকটা সাবান মিক্স করে শরবত বানাই, তাহলে আমার লাভ বেশি হবে। তাহলে এরাও আবার গুণ পাইলো, 100 লেবুর গুণ পাইলো, শরীর স্বাস্থ্য ভালো হবে। তাহলে তো আমাকে ঠকাইলো, তাহলে কি আমি ঠকলাম ভাই? এটা না আসলে ভাই, আপনি যেটা ভাবছেন যে আসলে লেবুর শক্তি লেবুতে, হ্যাঁ, হ্যাঁ। ভিমবারের শক্তি ভিমবারে, তো আসলে হ্যাঁ। এটার ভিতরে বিভিন্ন কেমিক্যাল দেওয়া যেতে হচ্ছে, যে হ্যাঁ। বা থালা বাসন যে এগুলো পরিষ্কার করার জন্য হয়তো ভালোভাবে স্পন্সরটা করার জন্য এটার জন্য বলা হয়েছে যে 100 লেবুর ও। শক্তি আছে। এটার জন্য এটা আসলে মানুষের খাওয়ার জন্য না, উপযুক্ত মানুষের খাওয়ার জন্য না। না, এটা তাহলে এই কথাটা করলেই পারতো, তাহলে তো আমি এই ভুলটা করিনি। কারণ তো আমার লস হয়ে গেল। মূলত আমার ভাইয়ের কাছে তো মানুষ খারাপ ভালো, লাগে। কিন্তু সহজ সরল মানুষ তো সহজ এই সরল একটা ও মানুষ বুঝতে পারে না, ঠিক আছে। হ্যাঁ, এটা মানুষের খাওয়াইতে হয় না, এটা ক্ষতি, এটার ভিতরে কেমিক্যাল আছে, ঠিক আছে। তো যাই হোক ভাই, এটার ভিতরে কেমিক্যাল আছে। আর এই যে আপনি যে পাত্রগুলোতে এটা শরবত বানাইছেন, এই পাত্রটা ভালোভাবে ধুইয়া তারপরে হচ্ছে পানি বা অন্য কিছু বা শরবত সরবরাহ করবেন, ঠিক আছে ভাই? তো আসলে এটা আপনার ভুল ধারণা। তাহলে ভুল হয়েছে না আমার। বুঝলে কাউরে জিজ্ঞাসা করে তো দর্শক, আসলে এই বিষয়টা থেকে বলার তেমন কোনো ভাষা নেই, কেননা বিষয়টা হচ্ছে অনেক সময় আমাদের বাংলাদেশে অনেক কিছু নিয়ে প্রচলন আসে। যেমন 1 থেকে 1.5 বছর আগে একটা প্রচলন ছিল যে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি। হাস্যকর বিষয়, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি হয় না। তো আসলে বেগুনের দাম বাড়ার কারণে কিন্তু এই কথাটা কেউ না কেউ একজন মানে বাহির করছিল। তো এবার দেখা যাচ্ছে যে লেবুর দাম বাড়ার কারণে কিন্তু আমার এই যে এই সহজ সরল ভাই, মানে হচ্ছে যে লেবুর শরবতের পরিবর্তে বিক্রি করতে যাচ্ছে ভীম সাবানের শরবত, কেননা ভীমবারে আছে 100 লেবুর শক্তি। তো আসলে বিষয়টা হাস্যকর হলেও এটা থেকে আমাদের কিছু একটা শিক্ষা নেওয়া উচিত, যে আসলে লেবুর দাম অতিরিক্ত বাড়ার কারণে তো বাংলাদেশের যে সরকার বা যাই বলেন না কেন, তাদের কাছে দৃষ্টি আকর্ষণ রাখতে বলছি, যাতে দ্রব্য মূল্যের দাম যাতে একটু কমে, সেদিক দিয়ে একটু দৃষ্টি রাখার জন্য। তাহলে হয়তো এই ধরনের ঘটনা, যেমন এটা উনি যেই কাজটা করছে এখনো কাউরে খাওয়ায় নাই বা কেউ খায় নাই, তো উনি যে সহজ সরল মানুষ, উনি তো হয়তোবা যদি এটা খাইতো অনেক একটা বড় ক্ষতি হইতে পারতো। তো যাই হোক, সর্বশেষ একটা কথাই বলবো, আমাদের এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে, কাউকে উদ্দেশ্য করে এবং কি কাউকে ছোট করে বা কোনো কিছু ছোট করে বানানো হয় নাই। তো ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।